নমস্কার বন্ধুরা, নিবেদিতার রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা পাঁচমিশালি সবজি। বেসিক্যালি এই সবজিটা এমন কিছু নয়, দেখবে ফ্রিজের মধ্যে অনেক সময় না অল্প অল্প পরিমাণে বিভিন্ন ধরনের সবজি আমাদের বাড়িতে রয়ে থাকে। তো সব কিছু নিয়ে একটা সবজি বানিয়েছি। দেখো, সবগুলোকে লম্বা লম্বা করে কেটে প্রথমে ভেজে নিয়েছিলাম। বেগুনটা আমি লাস্টে ভেজেছি, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে সরষের তেল একটু গরম করে নিলাম। এর মধ্যে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, রাঁধুনি, পাঁচফোড়ন, এগুলো একটা ফোড়ন দিলাম। তারপরে ভেজে রাখা যে সবজিগুলো, মানে ধরো প্রথমে পেঁপে, আলু, এই ধরনের সবজিগুলো আগে দিতে হবে। নরম সবজি একটু পরে দেবে। ফোড়ন দেওয়ার পরে আমি সামান্য পেঁয়াজ কুচো দিয়েছিলাম। নিরামিষ দিনে বানালে পেঁয়াজ কুচোটা দেবে না, পেঁয়াজ কুচো দিলেও চলে, না দিলেও চলে। আর এই ধরনের সবজিগুলো ডাল ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে ভালোই লাগে। এরপরে এই সবজিগুলোর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু বুঝে দিতে হবে। প্রথমে আমি আলু দিয়েছি, তারপরে পেঁপে দিয়েছি, মূলো দিয়েছি, মিষ্টি আলুটা পরে দিলাম। এরকম মানে সবজিটা কীরকম ধরনের নিচ্ছ সেটার উপর ডিপেন্ড করে। আর বরবটি জাতীয় সবজি যেগুলো নরম, সেগুলো একটু পরের দিকে দেবে। স্বাদ মতন লবণ দিয়েছিলাম। সব কিছু দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি। সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আলাদা কোনো মশলা দিচ্ছি না, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো আমি কোনো কিছু দিচ্ছি না। এটা এমনিই সুন্দর হয়। সব কিছু খুব সুন্দর নাড়াচাড়া করার পরে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি দিতে হবে, তার কারণ নিরামিষ রান্না তো, নিরামিষ মানে সবজি রান্না, তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, বেশি জল দিলে হবে না। ঢেকে ঢেকে রান্নাটা করবে। বন্ধুরা, এই ধরনের রান্না তো তোমরা নিজেরাও ভালোভাবেই বানাতে পারো, তবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কি করে থাকি। আর আমার এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ঘরোয়া রান্না নিজের মতন করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার পেজের রান্নাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানিও। বেগুনটা লাস্টে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আমার রান্না প্রায় হয়ে গেছিলো। 10 মিনিট ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম। এরপর দেখো আমার সবজিটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।